মাত্র দুদিনের স্বস্তি, এরপর আবারও বাড়তে শুরু করেছে কুড়িগ্রাম, তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি। নতুন করে বন্যার সংখ্যায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন কৃষকরা, কারণ 2 দফা বন্যায় ফসল হারিয়ে যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাদের সামনে আবারও দেখা দিয়েছে সর্বস্ব হারানোর আশঙ্কা। 1 বিঘারও বেশি হবে। পটলটা আমার লাভ করতে পারিনি। পটল কেবল ধরা শুরু হয়েছে, এর মধ্যে পটল বন্যায় খেয়ে ফেলাইল। তারপরে বেগুন নমল করি গাছছিলাম, আগর যেগুলো হয়েছে ওগুলো হয়েছে। নমল করি 1 বিঘে গাছছি, এটা প্রচুর দাম পাওয়া গেছিলো বেগুনটার, কিন্তু ওটা হট করে পানি এসে ডুবি দেওয়া শেষ হয়ে গেল। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা এলাকাসহ জেলার বিভিন্ন অঞ্চলে বিঘার পর বিঘা জমির ফসল পানির নিচে। করলা, লাউ, ঢেঁড়স, পটল, ঝিঙ্গে, পাট ও আমনের বীজতলা সবই ডুবে গেছে এবং নষ্ট হয়েছে। অনেক কৃষক পুরনো ক্ষেত ভেঙে নতুন করে চাষ শুরু করেছিলেন, কিন্তু নদীর পানি আবারও বাড়তে থাকায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায়। আমরা এগুলো হচ্ছি কৃষক মানুষ, আমার কোনো ইনকাম নাই, এই ফসল দিয়ে যা পাই তাই। এখন এই যে আবার সব খেয়া গেল, এখন যে আবার আবাদ করব, আবাদ ফেলায় লাগে, আমার বীজ ফেলায় লাগে, আবাদ করা লাগে। আমার কোনো সরকার কোনো অনুদান দিচ্ছে না, বীজ টিজগুলো পাওয়া যায় তাও পাই না। আমার ধল্লাল বলদ বাড়ি, মনে করো আমরা ভাই বোন সবাই আছি। আমার পটল, পাট ক্ষেত ওইগুলো ডুবে গেছে। একের পর এক বন্যায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক। ফসল বিক্রি করে ঋণ শোধ কিংবা সংসার চালানোর যে আশা ছিল তাই এখন অনিশ্চিত। নতুন করে বন্যা হলে এবার আর ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। ওই পটলও গেছে, লাউ গেছে, ভেন্ডি গেছে, বিভিন্ন ধরনের আনাজ সবজি এটা সব নষ্ট হয়ে গেছে। মনে করে পাট বসে সব হাটে হাতে নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। আগাড়ি বন্যা হওয়াতে আমার এটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 2 বার আসছে, 2 বার পানি এসছে, একবার বেঠি হয়েছে, এই যে ফির আসবেছি, 2 বার চলে গেন, ফির এই যে আসতেছে। এখন মনে আমার কোনো বুদ্ধি নেই, এই বলে এই যে হেমতি ধান আবাদ করবো, বিছন পালমো, কোথায় পালমো, করে কী করবো না করবো, কোষে করি নাই। 40-50 শতক মাটির আবাদ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো পাট শাক সবজি করতেছি, বসে থাকতে তো পারি না, কৃষক মানুষ আমরা। তারপরে এবার নিচের মধ্যে মনে করো পানি আসে যায়, এখনও মনে করো বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এই ক্ষেত টিকবে কি না টিকবে এটা এখনও মনে করো সন্দেহ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত জেলার 499 হেক্টর জমির ফসল পানি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে 149 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 2752 জন কৃষক। প্রাথমিক হিসাবে কৃষিখাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 314 কোটি 81 লাখ টাকা। কুড়িগ্রাম জেলায় গত কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টি এবং অতি ঢলের পানির কারণে আমাদের বেশ কিছু উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে আমাদের কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এ পর্যন্ত প্রায় 499 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চূড়ান্তভাবে আমরা 149 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত নিরূপণ করেছি। মাঠ পর্যায়ে আমরা এই সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংগ্রহ করছি এবং আমাদের কৃষি বিভাগ থেকে যদি কোনো ধরনের প্রণোদনা বা সার্বিক সহায়তা প্রদান করে থাকে তাহলে আমরা তাদেরকে অবশ্যই সেই সহায়তা প্রদান করবো। নদীর পানি যদি আবারও বাড়তে থাকে তাহলে শুধু নতুন করে ফসলই নয়, ভেঙে পড়বে হাজারো কৃষকের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকু। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কার্যকর সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।